দায়িত্বজ্ঞানহীন সন্তানদের বাবা মার প্রতি কেয়ারলেসনেস, এবং দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকমও দেখা যায় গ্রামগঞ্জের দিকে মানুষ ও দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, দুম করে আচমকা উনি চলে গেলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু গ্রামের দিকেও হয়, শহরের দিকেও হয়। কি লাভ একটা সন্তানকে ছোট থেকে কষ্ট করে পড়াশুনো করে বড় করার পর হসপিটালগুলো দেখবেন যে হুইল চেয়ারে ঠাকুমা বসে আছেন, ঠাকুরদা হুইল চেয়ার ঠেলছেন, অথবা ঠাকুরদা বসে আছেন, ঠাকুমা হুইল চেয়ার ঠেলছেন। তো এই দৃশ্য তাদের জীবনের সারা জীবন নিংড়ে সন্তানকে লেখাপড়া শিখিয়ে তাদের সন্তান হয়তো এমএনসি বা অ্যাডমিন বা বিশাল জায়গায় বিশালভাবে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের মা বা বাবা পরলোকে যাওয়ার দিন গুনছেন। আলটিমেটলি এর থেকে বড় অভিশাপ জীবনে আর কি হতে পারে আমি মনে করি। ভাবলেই অবাক লাগে যে এরকম বুকে ব্যথা তো হামেশাই আমাদের মা বাবাকেও জানিয়েছেন, কিন্তু আমরা কত সাবলীলভাবে বলেছি মেডিসিনটা তো রাখা আছে, খেয়ে নাও না, এতবার বলার কি আছে। কি আশ্চর্য! অথচ আপনার ছোটবেলা যখন আপনার সামান্য জ্বর সর্দি কাশি হতো, তাদের যে ভূমিকাটা কি হয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে যে তাদের এই যে অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করা, যেন তার কষ্টটা ছোট ছেলেমেয়ের কষ্টটা বের করে নিয়েছে। সত্যি অসাধারণ আজকে বিষয়টা স্যার। আপনার কাছ থেকে আমরা এরকমভাবেই সচেতনতাকে মানুষের ভেতর দিয়ে উপলব্ধির জায়গায় এনে দেয়।